কোনো বিধান আল্লাহর একরকম থাকে, মানুষ যদি অন্য রকমের বিধান আমাদের দেয়, ওইটা যদি আমরা করি তাহলে আমরা কি হয়ে গেলাম? মানুষের গোলাম হয়ে গেলাম, আল্লাহর বান্দা হতে পারলাম না। তাহলে এটা হলো মুজদালিফা। এখানে সারা রাত খোলা মাঠের মধ্যে দাঁড়িয়ে থাকতে হবে। দেখছেন আপনারা? হাজিদের জন্য বড় হজ যখন করতে আসবেন এই খোলা মাঠে, এখানে কোনো ছাদ হবে না, বৃষ্টি হোক, ঝড় হোক, তুফান হোক, থাকতেই হবে, বিকল্প কোনো পথ নাই, এটাই পরীক্ষা। আর সামনে একটা আমরা অতিক্রম করবো, মিনাতে ঢোকার আগে মাঝখানে একটা জায়গা আছে, সেখানে কাবাঘর ধ্বংস করার জন্য আসছিল আব্রাহা, তখন আবাবিল পাখি আল্লাহ পাক এই পাঠিয়েছিল সামনে। এই জায়গায় হাজিদের বেশি দুর্ঘটনাগুলো এখানে মাঝে মধ্যে হয়ে যায়। এই জায়গা এই জন্য হজের সময় সূর্য ওঠার পর ওই জায়গাটা তাড়াতাড়ি করে অতিক্রম করতে বলছেন আল্লাহ রাসূল। যে কোনো সময় হাজিগণ প্রথম মিনাতে আসবে, মিনাতে এসে কাপড় সব মেন কিছু রাইখা আরাফাতে যাবে সকালবেলা। আরাফাত থেকে মাগরিবের সময় আবার সব হাজি মুজদালিফাতে চলে আসবে। মুজদালিফাতে সারা রাত থাকার পর ফজরের পরে সূর্য ওঠার পর এখান থেকে পাথর নিয়ে প্রথম দিন ছোট শয়তানকে বাদ দিয়ে দ্বিতীয় বড় শির করে কাটছে। ইসমাইল আলাইহিস সালাম বললো যে আমাকে তো কিছু হয় নাই, একটা দুম্বা চোখ খোলার পর আল্লাহ পাক পরীক্ষা করছে। দুইটা পরীক্ষা না হতো তাহলে প্রত্যেকটা সন্তানকে কোরবানি দিতে হইতো। আল্লাহ এটা পরীক্ষা করেছিল ইসমাইল আলাইহিস সালাম। এটা হচ্ছে মুজদালিফা। আর এই যে পাহাড়টা দেখা যাচ্ছে না সামনে, হ্যাঁ আসতে যাচ্ছে সূরা ফিল, আলাম তারা কাইফা ফাআলা আসহাবুল ফিল। এই মিনাতে 3 দিন থাকতে হবে, 3 দিন পাথর মারতে হবে শয়তানকে। প্রথম দিন 7টি, আবার পরের দিন আবার 7টা মারতে হবে। আমরা এখন আসছি যেখানে কোরআন নাজিল হয়েছিল, জবলে নূর পাহাড়। এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যান করেছেন এবং তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা তিনি খাবার নিয়ে আসতেন এবং দিনের জন্য কত কষ্ট করেছেন। আমরা সেই জবলে নূর পাহাড় সেখানে আসছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দিনের জন্য এবং কোরআন শরীফের সর্বপ্রথম সূরা আলাক, এই সূরাটা নাজিল হয়েছে পাহাড়ে। তো আমরা এই পাহাড়টি দেখলাম, সেটার নাম হচ্ছে জবলে নূর। ধ্যান করতেন। اخذ واحده معكم. भाभी को এটা টান দিছে আর মোবাইল বলে রে তুই আর ভাত না। পড়ো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। তুমি পড়ো তোমার প্রভুর নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছে। উনি কাকে খুঁজছিলেন? সৃষ্টিকর্তাকে। কে সৃষ্টি করেছে আমাদেরকে? আমরা তাকে সেবা করেছি, যাদের ভক্তি করি, এটা কি আল্লাহ নাকি প্রকৃতপক্ষে আল্লাহ কেউ আছে?